মা, ঝুম্পা মণ্ডলের লেখা। ভীষণ বিরক্ত লাগে স্বাক্ষর। এই নিয়ে 4 বার ফোন করেছে তার মা। তাকে না পেয়ে অভিকে ফোন করেছে 2 বার, সীমন্তকে ফোন করেছে 1 বার। বন্ধুরা হাসাহাসি করে তাকে নিয়ে, বলে মা কালাডলা। সাক্ষ্য এখন 11-এ পড়ে, কিন্তু তার মা সেটা বুঝেই না যে সে বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনও তাকে বন্ধুদের সাথে কোথাও একা ঘুরতে যেতে দেয় না, পিকনিকেও না। সাক্ষ্য মনে মনে বিরক্ত হয় ভীষণ। বড় দাদারা খিল্লি করে, ফিরতে একটু দেরি হলেই ফোনের পর ফোন। বিরক্ত হয় সাক্ষ্য। ফোন থাকে ব্যাগে, সাক্ষ্য থাকে ক্লাসে বা মাঠে। ফিরে এসে এতগুলো মিস কল দেখে মাথা গরম হয় তার। সঙ্গে সঙ্গে অভিচা যায়, সাক্ষ্য, কাকিমা ফোন করেছিল আমাকে। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে। সে যতই রাগারাগি করুক, তার মা কোনো দিন পরিবর্তন হবে না, বুঝে গেছে। অতএব মেনে নাও, রেগে গেলেও। সাক্ষ্য বাড়ি গিয়ে ভীষণ রাগ করে মায়ের উপরে। কেন এতবার ফোন করো তুমি? কেন? সবাই হাসে, ভালো লাগে না আমার। মা প্রথম চুপচাপ শোনে, তারপর সাক্ষ্যকে বোঝায়, তুই তো এখনো অত বড় হোসনি যে তোর খোঁজ নেওয়া ছেড়ে দেব আমি। সাক্ষ্য অভিমানে বলে ওঠে, আর কত বড় হব মা? মা, যেদিন তুমি এইভাবে খোঁজ নেওয়া বন্ধ করবে আমার। মা কিছু বলে না, মৃদু হাসে শুধু। সাক্ষ্য পড়াশোনাতে ভালো, খেলাধুলাতে ভালো, অনেকে তাকে হিংসেও করে। সেটা সে টের পেয়ে এই কথাটা যে কোনো কুক্ষণে মাকে সে বলে ফেলেছিল, ব্যাস সেই থেকে আরও চিন্তা মায়ের। মায়ের কথায় সবাই বন্ধু হয় না বাবান, অতএব এত বন্ধু বন্ধু করো না। ভালো মন্দ বন্ধু বোঝার মতো বড় তুমি হওনি এখনো। তাই সাক্ষ্য দ্রুত বড় হতে চায়, যতটা বড় হলে মায়ের চিন্তা কমবে। আজ অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সাক্ষ্য দাঁড়িয়ে আছে দোকানের শেডের তলায়। মাঝে মাঝে বুক পকেটে রাখা ফোনটাতে হাত চলে যাচ্ছে অভ্যেস মতো। পাশের বন্ধুরা শেডের তলায় দাঁড়িয়ে হৈ হৈ করছে। সাক্ষ্য সেদিকে মন দিতে পারছে না। সাংঘাতিক ঝড়, সেই সঙ্গে বৃষ্টি। বৃষ্টির ছাটে সাক্ষ্যর মুখ ভিজে গিয়ে চোখের জল এক করে দিল। অভির মা ফোন করছে অভিকে। সীমন্তর বাবাও খোঁজ নিল সীমন্তর। শুধু সাক্ষ্যর ফোন আজ নিস্তব্ধ। আজকাল মা আর তাকে ফোন করে না। শত ঝড় বৃষ্টি হলেও দেরি করে বাড়ি ফিরলেও মা ফোন করে না। আজ ভীষণ মিস করে মায়ের খোঁজ নেওয়ার। মায়ের ফোনের মন ভীষণভাবে চায় একবার বলুক মা, বাবান তুই কোথায়? এত দেরি কেন করছিস? ঠিক আছিস তো? বৃষ্টির জলে সাক্ষ্যর চোখ ভিজে যায়। 1 মাস হলো সে তার মাকে হারিয়েছে। মায়ের চলে যাওয়ার দিনই সে খোঁজ না নেওয়ার মতো বড় হয়ে গিয়েছিল বোধহয় অজান্তে। তাই আজ ভীষণ মিস করছে তাকে। মা একবার বলুক, বাবান তুই কোথায়? এত কেন দেরি করছিস? বৃষ্টির জলে সাক্ষ্যর চোখ ভিজে যায়। 1 মাস হলো তাকে আর কেউ ফোন করে না, তার ভালো মন্দ জানার কথাও কেউ জিজ্ঞেস করে না। সুতরাং সাক্ষ্য এখন বড় হয়ে গেছে, যতটা বড় হলে মা আর খোঁজ নেবে না।